দেখো সকাল সকাল উঠে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটছে। অনেক দিন পর আবার চায়ের জল বসালাম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। গলাটা একটু খুসখুস করছে, তো একটু ভালো লাগবে তার জন্য একটু চা বসিয়েছি। চলো চাটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি রূপা, আমার ব্লগে আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবারের সকাল, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এই যে দেখো সকাল সকাল চায়ের কাপ নিয়ে বসে গেছি। এই যে ওইদিকে রয়েছে মুড়ির গোটা। আমার মেয়ে দেখো আনন্দ হচ্ছে, চা হলে ওর আনন্দ পায়। তো চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে। দেখো সকালের ভাত বসিয়েছি, এই যে ভাত হচ্ছে ওই সাইডে, আর এদিকে কড়াইতে বেগুন ভাজা করে হচ্ছে। এদিকে ডিম ভেজে তুলে রেখেছি, পিস পিস করে ডিমটা ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি ডিমের মধ্যে। আর বেগুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো সকালে রান্নাটা সেরে নেব। তো ওই দেখো আমার মা কাটছে কুড়ুল দিয়ে। এই গাছটা একদম নরম হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে নরম হয়ে গেছে। এই কাঠগুলো সবই কুড়ুল দিয়ে কেটে নেবো। একটু একটু শিখে গেছি কাঠ চলা করতে, একটু একটু শিখে গেছি। দেখছি আগে তো একদমই করতাম না। তাও দেখো এক জায়গায় মারছি, অন্য জায়গায় চলে যাচ্ছে। মা কাটতে গিয়ে বাঁশে মারবে, সেটা না করে মাটিতে কোপ দিচ্ছে। এতটাই পারি। তো আমার মা ওই যে ডুমুর পাড়তে গাছে উঠেছে, ওই দেখো। পিঁপড়ে তো ওই দেখো কোথায় একটা পাখি যাচ্ছে। দেখো বাগানে এসেছিলাম একটা গাছের ডুমুর পাড়তে, তো এইগুলোই হয়েছে, পেরেছি। তো এইগুলোতে হয়ে যাবে, কেটে নেবো এগুলো। গাছে পিঁপড়ে ছিল, বেশি পাড়তে পারলাম না। এতে একটু আলু দিয়ে রান্না করবো, ডুমুর খেতে খুব ভালো লাগে আর অনেক উপকারী। মানে এই যে কত সুন্দর লাগে খেতে, মাছ দিয়ে ঝোল করবো। সেই জন্যই তো আমি স্কুলের থেকে বাড়ি এসে খাওয়া তো ভালো হয় না, আমি খেতে পারি না, সব নষ্ট করি ভাতগুলো স্কুলে। তো তার জন্য আমি বাড়ি এসে আবার ডুমুর ঝোল দিয়ে খাবো। ওই দেখো পিঁপড়ে বেড়াচ্ছে আবার, বাবা বড় বড় পিঁপড়ে। দুপুরে রান্না আমার এই যে হচ্ছে। তো দুপুরে রান্নার মেনুতে রয়েছে ডুমুর পেড়েছিলাম, সেই ডুমুর এই যে আলু দিয়ে ডুমুর দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ প্রায় হয়ে এসেছে, আর এদিকে ভাত হয়ে গেছে। এই যে ভাতটা ফ্যান ঝরাতে দেবো। আর ওই ডুমুরের সঙ্গে এই যে ডাঁটা কেটে নিয়েছি, এই ডাঁটাটার নাম তালা কচুর ডাঁটা। এই ডুমুর দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে। আর ওদিকে রয়েছে মাছ আমার ভাজা, রূপচাঁদা মাছ বলে। তো কালকে নিয়ে এসেছিলো, কিছু পিস ছিল, সেগুলো ভেজে রেখেছিলাম। তো ডুমুর দিয়ে ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি করব। ডাঁটাগুলো এবার ওর মধ্যে দিয়ে দেবো। তো ডুমুরগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, তো নাহলে আগের থেকে ডাঁটাগুলো দিলে ডাঁটাগুলো সব ঘেটে যাবে, সেই জন্য। আর ওদিকে আমি কচুর বড়া করব। দেখো কচুগুলো আমি কুড়ে নিয়েছি, তো কচুর বড়া করবো। আর সকালের বেগুন ভাজা রয়েছে। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে
দেখা হচ্ছে বা তোমাদের রান্নাও দেখাবো। রান্না আমার রেডি হয়েছে, দেখো ডুমুর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল হইল। কি সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে মাংসের ঝোল, কিন্তু উপরে ডাঁটা রয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না মাছ রয়েছে, যে অন্য তরকারি। তা ডুমুরের তরকারি ওটা। আর এদিকে বেগুন ভাজা আর ওই যে কচুর বড়া, যে ভাত হয়ে গেছে আর কটা বড়া কড়াতে আছে এই যে। তো লাল লাল করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজলে মচমচে হলে খুব সুন্দর লাগে খেতে। এই যে দেখো, আর গরম গরম খেলেই তো আর বলারই নেই, ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম গরম খেলে একটা আলাদা টেস্ট। চলো সবাই খেতে চলে এসেছে, ভাত দেবো, তো এদিকে একটু গুছিয়ে নেব। চলো দেখতে থাকো। কপি কোচানোগুলো শুকিয়ে পুরো মচমচে হয়ে গেছে, তো এই রকম অবস্থাতে তুলে রাখতে হবে, নাইলে বৃষ্টি পেয়ে গেলে বা নরম হয়ে গেলে খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তো কৌটার মধ্যে আমি ভরে নেব। আর ওদিকে কুল শুকনোগুলোও ভরতে হবে। বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটা মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি এলো বলে। চলো কৌটার মধ্যে ভরে নিই। সবটাই কৌটাতে ধরবে না মনে হচ্ছে, আর একটা কৌটা নিয়ে আসতে হবে। তো আর একটা কৌটা আনতে যাব, নিয়ে আসি, দেখি একটা কৌটা পাই নাকি। অন্য কোনো কৌটা রেডি করা নেই, এটা যেমন ধুয়ে শুকিয়ে রেডি করে রেখেছিলাম, তো আবার একটা কৌটা খুঁজতে হবে। দেখি নিয়ে আসি, খুঁজে পাই নাকি, না এলে না পেলে এতেই চেপে চেপে ভরে দেব। তো দেখো আমি দুপুরে খাওয়ার পরে এই যে মিক্সার আর কুলো রয়েছে শুকনো লঙ্কা গোটা নিয়ে বসে গেছি গুঁড়ো করার জন্য। আমি দোকানের গুঁড়ো লঙ্কা তেমন ব্যবহার করি না, গোটা লঙ্কা এনে দেয় সেটা আমি গোটা ছাড়িয়ে রোদ্দুরে সুন্দর করে শুকিয়ে নিই, তারপর মিক্সারে গুঁড়ো করে কৌটো ভরে রাখি। তো সেটা খেতেও সুন্দর হয়, এমনকি কালারটাও সুন্দর আসে। তোমরাও চাইলে এভাবেই গুঁড়ো করে কৌটো ভরে রাখতে পারো, ট্রাই করতে পারো, দেখবা ভালোই হবে। আমি মানে ভেজেও নিই না, রোদ্দুরে সুন্দর করে শুকিয়ে নিই, লঙ্কাগুলো খসমাস করবে তো সুন্দর গুঁড়ো হবে। তো চলো গুঁড়োটা করে নিই। কিছু লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, শুকনো। দেখো কালারটাও কি সুন্দর এসেছে, লঙ্কাগুলো সুন্দর করে দেখো শুকিয়ে নিচ্ছি, মানে খচমচে আওয়াজ হচ্ছে, এরকমই শুকিয়ে নিতে হবে। তো সব লঙ্কাটা আমি এভাবে গুঁড়ো করে নেব। তো দেখো কি সুন্দর কালার। তো চলো সবগুলো আমি গুঁড়ো করে নিই মিক্সারে। লঙ্কার গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে। আমি দোকানের গুঁড়ো মানে কখনো সখনো নিই, যখন হঠাৎ করে এই গুঁড়োটা ফুরিয়ে গেছে নেই, তখন মানে সাময়িক কাজ চালানোর জন্য নিয়ে আসি, নইলে নিয়ে আসি না। যা দেখো আমার এক কৌটো হয়ে গেছে প্রায়, তো এটা আমার অনেক দিন হবে। তো কী সুন্দর কালার হয়েছে দেখো, লাল। তো তোমরাও এভাবে ট্রাই করবে, দেখবে নিশ্চয়ই ভালো হবে। ওই যে দেখো আমার মেয়ে যখন ডুমুর পেড়েছিলাম বলেছিল স্কুলতে এসেই খাবে, তো দেখো স্কুলতে এসেও ডুমুর দিয়ে আর যে বেগুন ভাজা একটা বড় নিল, খেতে বসে গেছে। ডুমুর কিন্তু খুব সুন্দর ভালো একটা সবজি, ওতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো আমরা গ্রামে থাকি বলে অনেক কিছু সবজি আমাদের গ্রামে পাওয়া যায়, সেগুলো অন্য অন্য জায়গায় পাওয়া যায় না, কিনতে হয়। তো আমাদের তো কিনতে হয় না। তো দেখো ডুমুরটা খুব সুন্দর হয়েছে খেতে, আমার মেয়ে এসেই বসে গেছে খাওয়ার জন্যে। তো ডুমুর খুবই মানে ভালো জিনিস, সুন্দর একটা সবজি, প্রচুর পরিমাণে ওতে ক্যালসিয়াম থাকে। তো দেখো আমার মেয়ে
খেতে শুরু করেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রথম থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার ভিডিওটার থেকে সম্পূর্ণটা সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, টাটা।